ইলেকশনের তারিখ তো আমিও জানি না, আপনাদেরকে জানাবো 2 মাস আগে জানাবো, তো 2 মাস আগে একদম পুরো ডিটেলস জানিয়ে দিব, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, এই যে সব ডিটেলস জানিয়ে দিব ভোটের তারিখে 2 মাস আগে। সুতরাং এই জন্য একটু ধৈর্য ধরেন, এটা একটু ধৈর্য ধরতে হবে। প্লিজ ওয়েট অ্যান্ড সি, এবং যথাসময়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন, কারণ আমি তো প্রত্যেক দিন অন্তত ইলেকশন কমিশন রিলেটেড যত নিউজ আছে এটা তো আমাদের পড়ি, তো আপনারা মোটামুটি আমাদের অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন মাধ্যমে কিন্তু তুলে ধরছেন। এটা মানুষ কিন্তু জানে, কারণ আজকে যে ব্রিটিশ ক্যানাডিয়ান হাই কমিশনারের কথা বললাম, সাথে একজন ছিলেন, দেখলাম যে আমি যেটাই বলি উনি বলে যে হ্যাঁ আই এম অ্যাওয়্যার অফ দিস। কীভাবে অ্যাওয়্যার? আপনাদের মাধ্যমে অ্যাওয়্যার যে আমরা যে কাজগুলো করেছি, এই যে ভোটার রেজিস্ট্রেশন করেছি, ইউএনডিপি আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে ওরা ক্যামেরা দিয়েছে, তারপরে তারপর ল্যাপটপ দিয়েছে, তো উনি গড় করে সব বলে যাচ্ছেন। আমি বললাম যে আপনি ইউ আর অ্যাওয়্যার অফ এভরিথিং। ইয়েস, বলে আমরা তো ফলো করছি, তার মানে এই ফলোটা আপনারা এই নিউজগুলো পাচ্ছেন কোথায়, এই মেসেজগুলো? দিস ইজ এ পজিটিভ নিউজ ফর ইসি, একদম পজিটিভ নিউজ। আমি অত্যন্ত তাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এইভাবে ফলো করছেন। অ্যান্ড প্লিজ কনভে দিস মেসেজ টু ইউর রেসপেক্টিভ গভর্নমেন্টস অ্যান্ড অলসো অ্যামং দ্য ডিপ্লোম্যাটিক সার্কেল। আপনারা এই মেসেজগুলো বলবেন যে ইসি ইজ সিরিয়াসলি ওয়ার্কিং উইথ দেয়ার এইম, এবং তারা প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন এবং ফেয়ার একটা নির্বাচন এবং অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, ক্রেডিবল একটা নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি, সেই মেসেজটা আপনারা দয়া করে। আপনারা অনেক সময় দেখছি হয় কি আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, পজিটিভ একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না, নেগেটিভলি যদি কিছু একটা লিখেন এটা আগ্রহ করে দেখবে যে প্রথমে ওটাই পড়বেন। তো এই জন্য আমি দেখেছি যে অনেকের ভিতরে লেখা ঠিক আছে, কিন্তু বোল্ডলি যেটা ক্যাপশন আছে এটা কিন্তু নেগেটিভ একটা মেসেজ দেয়। তো এটা একটু, আমি তো প্রথমে আজকেও একটা পত্রিকাতে আমি দেখে ঘাবড়ে গেছি, আমি এইভাবে দিল কেন, ভিতরে কি আমরা কি কোনো সমস্যা করতেছি নাকি? পরে আমি পড়ে দেখলাম এভরিথিং ইজ পজিটিভ, বাট দি ক্যাপশন ওয়াজ সো নেগেটিভ যে কোনো কেউ পড়লে মনে কষ্ট পাবে যে কি এই কাজ